মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে আমি একটা কথা বলতে চাই যে আপনি একটা সিদ্ধান্ত নিতে এত যে ঢিলে করবেন, এটা আমরা জাতিরা কখনো আশা করি নাই। কারণ আপনি সংসদে নতুন না, আপনি সংসদে বারংবার আসছেন এবং আপনার যোগ্যতাও বেশি। যেহেতু বারংবার আসছেন, তাহলে আপনার যোগ্যতা অভিজ্ঞতা উভয়টাই আপনার বেশি। তারপরেও যে আপনার একটা সিদ্ধান্ত নিতে ওই বৃহস্পতিবার থেকে রবিবার বিকাল পর্যন্ত লেগে যাবে, ওইটা আমরা জাতিরা কখনো আশা করতে পারি নাই। ওই বৃহস্পতিবারে আপনি শুধু সময়চিহ্ন বলেই রেখে দিয়েছিলেন, আর এখন আপনি গতকালকে বিকালে আপনি বলছেন যে এটা সংসদের রেকর্ড থেকে বাতিল করা হলো, এক্সপাঞ্জ করা হলো। এটা যদি আপনি আগে বলতেন, কারণ কথায় আছে না যে এই সময় যেই কাজটা করার দরকার ওই সময় ওই কাজটা করতে হয়। যদি সময় চলে যাওয়ার পর সেই কাজটা করা হয়, তাহলে যখন করার দরকার ছিল তখন করলে যেই পরিমাণ ফায়দা হইতো, উপকার হইতো, সেই পরিমাণ উপকার এখন আর হয় নাই। কেমনে হয় নাই? যে বৃহস্পতিবারে আপনি ওটাকে সমচিন বলে রেখে দিয়েছিলেন সংসদে, তারপরে শুক্রবারে জাতিরা যারা মামুনুল হক সাহেবকে মহব্বত করে তারা রাস্তায় নেমে পড়ছে, বাইতুল মুকাররমের সামনে তারা সমাবেশ করছে। ওই যে জাতিকে একটা কষ্ট যে দিলেন, তারপরে আপনি বুঝতে পারছেন যে না, এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। তারপরে আপনি রবিবার বিকালে যে এই বক্তব্যটাকে প্রত্যাহার করলেন, সংসদের রেকর্ড থেকে বাতিল করলেন। তারপরেও আমরা সর্বোপরি আপনার শুকরিয়া আদায় করি, দেরিতে হইলেও, সময় অতিবাহিত হইলেও আপনি বিষয়টা বুঝতে পারছেন। খন্দকার আবু আশরাফ এমপি মহোদয়কে আমি এটা বলতে চাই যে আপনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন না। আপনি স্পিকারের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে ফেলবেন, ওইটা চিন্তা ভাবনা করেন না। যে আপনি স্পিকারের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে ফেলবেন মানে যে স্পিকারের উপরে আপনি দায় চাপিয়ে দিয়ে মামুন সাহেবকে আপনি সমালোচনায় নিয়ে আসবেন, অপমান করবেন, অপদস্থ করবেন, তিনাকে নিচে নামিয়ে দিবেন, এরকমটা আশা করেন না। সর্বোপরি আমি এটাই বলবো আশরাফ সাহেবকে যে আপনি আপনার বক্তব্য এখনো প্রত্যাহার করেন নাই, এখনো আপনি এই বক্তব্য অনুশোচনা করেন নাই যে আপনি ভুল করছেন, যে আপনার বক্তব্যটা সঠিক নয়। কই ছিল গাজীপুর, কই ছিল নারায়ণগঞ্জ, কই ছিল শরিয়া মোতাবেক বিবাহ, আর কই হচ্ছে মুতা বিবাহ। উভয়টাই আপনি উল্টা পাল্টা, মাছকে শাক, শাককে মাছ দেয়া একটা বাস দেয়া রেখে দিছেন। আশা করি অনতি বিলম্বে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন জাতি আপনার কাছ থেকে এই বক্তব্যর প্রত্যাহার চাই। না হয় জাতি আপনাকে ইনশাল্লাহ দেখে নিবে। সকলকেই বুঝার মতো তৌফিক দান করুক।